এ উম্মত আমার, ভালো করে শুনবা, নামাজে দাঁড়াইলাম, ওই নামাজে দাঁড়াইয়া তোমার জেহেনের ভিতরে শয়তানে তোমার বিবির কথাটা নিয়ে দেয়, তোমার জেহেনে শয়তানে তোমার ব্যবসার কথাটা নিয়ে দেয়। ওরে উম্মত আমার শোনো, তুমি যখন নামাজে দাঁড়াইলা, ওই নামাজের ভিতরে শয়তান তোমাকে বাড়ির কথাটা নিয়ে দেয়, তোমাকে ব্যবসার কথা স্মরণ করিয়া দেয়। আমার আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত, নামাজে যখন তুমি দাঁড়াও, এটা তুমি স্মরণ রাখিও, ওই নামাজে মহান আল্লাহ আমার দেখতেছেন, অথবা আমি আল্লাহরে দেখতেছি। আল্লাহর পয়গম্বর এবার বলেন, ওরে উম্মত, তুমি যদি ধারণা এটা তোমার হয় আমি তো আল্লাহরে দেখতে পাই না, তাহলে তুমি মনে মনে এটা ধারণা করো, আমি যদি আমার আল্লাহরে না দেখতে পাই, আমার মহান আল্লাহ আমারে নামাজের ভিতরে দেখতেছে, ঠিক কিনা? একজন বান্দা যখন সে এই ধারণা করবে যে আমারে আমার আল্লাহ নামাজে দেখতেছে, বলেন তো তখন ওই বান্দা, আমার দিকে থাকেন, আমি আলোচনা কি করতেছি এটা দিকে থাকেন। একজন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া তার সম্পূর্ণ চিন্তা চেতনা দেন নামাজের প্রতি থাকে, আর সে যদি মনে মনে বলে ধারণা করে যে আমারে আমার আল্লাহ দেখতেছে, ওই বান্দার নামাজের মধ্যে দুনিয়াবী চিন্তা কি কোনোদিন আসবে? কথা জোরে হয় না? আসবে না, দুনিয়াবী চিন্তা আসতে পারেই না। এজন্য নবী বলেন নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার দরকার আছে না নাই? আছে। قال النبي صلى الله عليه وسلم من أحسن وضوءهن وصلىهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له. سبحان الله. ومن لم يفعل فليس له على الله عهد إن شاء عذبه وإن شاء غفر له. ورمت আমার ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা সুন্দর করে ওযু করিয়া তাড়াহুড়া করিয়া ওযু করে না, সুন্দর করে ওযু করবে, কোনই পর্যন্ত দৌত করবে, পায়ের আঙ্গুলের চিবা চাপা ভালো করে দৌত করবে, সুন্দর করে ওযু করিয়া নিওয়াক্তিহীন না ওয়াক্ত মতো বান্দা নামাজ পড়বে, আমার আল্লাহর পয়গম্বর বলেন সুন্দর করে বান্দা রুকু আদায় করবে, সুন্দর করে নামাজ শুদ্ধ করবে, নামাজের তাকবীর নামাজের ওয়াজিবগুলো সুন্দর করে আদায় করবে, রুকু সুন্দর করে আদায় করবে। মহান আল্লাহ বলেন ওই নামাজের ব্যাপারে আল্লাহর ঘোষণা, কানা লাহু আলাল্লাহি আদুন, আল্লাহ অঙ্গীকার করলেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মহান আল্লাহ নামাজের বিনিময়ে মাফ করে দিয়ে দিবে। নামাজ যদি সুন্দর হয়, ওই সুন্দর নামাজের জন্য আল্লাহর মাফি ঘোষণা আছে না নাই? আল্লাহর মাফি ঘোষণা আছে। এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বললেন কিন্তু বান্দা যদি তাড়াহুড়া করিয়া ওযু করে, ওই তাড়াহুড়া করিয়া বান্দা ওযু করার কারণে বান্দার ওযু সুন্দর হয় না, হতে পারে বান্দার কোনোই শুকনা থাকে যাবে, আর না হয় বান্দার পায়ের চিপা চাপা শুকনা থাকে, আঙ্গুলের চিপা শুকনা থাকে। আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা সুন্দর করে ওযু করবে না, যে বান্দা নামাজও পড়বে না, ওয়াক্ত মতো নামাজ পড়বে না, রমজান মাসে নামাজ পড়ে না, ওই বান্দার জন্য মহান আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দাকে মাফ করতে পারে, আবার ইচ্ছা করলে ওই বান্দাকে আমার আল্লাহ জাহান্নামে পোড়াইতে পারে। নাউযুবিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তোমারে জাহান্নামে জ্বালাইতে পারবো, আর ইচ্ছা করলে আল্লাহ তোমারে আগুনেও পোড়াইতে পারবো, ইচ্ছা করলে আল্লাহ তোমার মাফও দিতে পারবো। নামাজ এটা কার হক? আর একটু জোরে হয় না, কার হক? আর একটু জোরে হয়, কার হক? নামাজ এটা আল্লাহর হক, এটা আল্লাহর। আমার ভাইয়ারা, নবী আমার আরেকটা হাদিসে বলেন মহিলাদের জন্য, قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها
وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মত আমার ভালো করে শুনবা কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে জোরে বলেন কয় ওয়াক্ত আর একটু আস্তে আস্তে হন আর একটু জোরে বলেন কয় ওয়াক্ত আল্লাহ নবী আবার বলেন হে উম্মতের মহিলারা ভালো করে শুনবা কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সময় মতো আদায় করে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা কয় ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা রমজান মাসের রোজা যদি সে রাখে ওয়া আহসানাত ফারজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে ওয়া আতাআত যাওজাহা স্বামী কথা মতো ওই মহিলা জিন্নি চালাইতে পারে আল্লাহর পয়গম্বর বলেন ওই মহিলা কিয়ামতের মাঠে তার জন্য জান্নাতের সব দরজা আল্লাহ খুলিয়া দেয়া দিবেন যে কোনো দরজা দিয়া ওই মহিলা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ قد أفلح المؤمنون মুমিনরা সফল কাম হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন আচ্ছা আপনারা বলেন তো দেখি জবান দিয়া সফল কাম হওয়ার আগে কি একজনকে বলা যায় যে সফল হয়ে গেছে না কাজের পরে হওয়া যায় সফল হয়ে গেছে কাজের পরে একজনকে বলা যাবে যে ওই লোকটা সফল হয়েছে কিনা এই লোকটা পুরোপুরি কৃতকার্য না অকৃতকার্য এটা কাজের পরে দেখা যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না হইলে ভালো হবে সামনে তো নির্বাচন না এজন্য একটু জমা করে রাখা ভালো যে হুজুর বুঝুন তুই আপনি একটু চিল্লা করা লাগবে নাহলে তো আমি দাড়ি ফাল্লাত বা দানা শেষে বুট আনতে পারতাম না আর একটু চিল্লি না হলেও তো 500-1000 টাকা পাইতাম না লাগে এটা আমরা সিজন হুজুর তো সিজনও তো আপনারা গলা ভাঙবে না আমরা একটু গলা ভাঙবো আর কি একটু রেস্টও রাখতাম গলা নিয়ে দেখুন ঠিক না বেটি আশা হয়েছি নাকি এখন তো আপনারা আজকে আজের দিন থেকে দল লাগাইলে 8টার সময় হয় কিন্তু নির্বাচন আরো 3-4 দিন যাক 3টা পর্যন্ত দরজা খোলা থাকবো টেকা নিয়ে আয় খালি টেকা হইব হইতো না হইব আল্লাহ যেন এরকম হারাম খাওয়া থেকে আমাদেরকে হেফাজত করে জোরে হয় না আমিন আল্লাহ বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে এখন এর শুরুতে একটা শব্দ আছে কাদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল কাম হয়ে গেছে যদি আপনি ধরেন তখন প্রশ্ন আসবে যে কোন মুমিনরা সফল কাম হয়ে গেছে মুমিনের প্রকারভেদ জানা দরকার আছে না নাই কোন মুমিন সফল হয়ে গেছে ভাই এই কিটা আছে নি ভাই তাই নাই দেখি দা আছে আমি কই কই গেলা এই কিটা দেন রিভাব দেন একটু হালকা আছে নি রিভাব দেখুন পিছি দিয়ে লাগাইছেন বুমা পরে আমারে লইয়া উড়ে দেব হালকা দিও ঠিক আছে আলহামদুলিল্লাহ একটু যদি দেন যদি শীষ যেন না হয় আবার একটু কমাইও একটু সামান্য যাতে থাকে একটা কথা একবারই হয় আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম যে মুমিনরা সফল কাম হয়ে গেছে কোন মুমিনরা সফল কাম হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা কোয়ালিটি আল্লাহ মুমিনের উল্লেখ করছেন যে কোন কোন গুণ থাকলে মুমিন সফল কাম হবে সুবহানাল্লাহ এই গুণগুলো আমরা চাইনি কথা হয় না একটু জোরে হলে আমরা চাইনি আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন আমার আল্লাহ বলেন ওই মুমিন সফল হয়ে গেল ওই বান্দা সফল হয়ে গেছে ওই বান্দি সে কামিয়াব হয়ে গেল যে বান্দা এবং যে বান্দি নিজের নামাজের ব্যাপারে যত্নবান সুবহানাল্লাহ
যেই মুমিন নিজের নামাজের ব্যাপারে যত্নবান, নামাজে যখন মুমিন দাঁড়ায় ভয় থাকে মালিকের, নামাজে যখন দাঁড়ায় ভয় থাকে মহান আল্লাহর, নামাজে যখন মুমিন দাঁড়ায় ভয় থাকে মুমিনের দিনের ভিতরে আল্লাহর, ওই মুমিনটা মনে মনে ধারণা করে আমি যদি আমার চক্ষু দিয়ে আমার আল্লাহকে না দেখতে পাই, আমার মালিক তো আমাকে দেখে, আমার মালিক তো আমার কথা শুনে। সুবহানাল্লাহ। আমার মালিক আমাকে দেখে। এজন্য মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ও আমার বন্ধুরা ভালো করে শোনো, নবী আমার হাদিসের মধ্যে বলেন, কিতাবুল ঈমান আছে হাদিসে জিবরিল, ওই হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত আমার শোনো, নামাজে তুমি এমন ভাবে দাঁড়াও যেমন দেখা যায় তুমি আল্লাহর দেখতেছ। নামাজে এমন ভাবে দাঁড়াও মশায় কামড় দিল নামাজ যেন সমস্যা না হয়, মাছি উড়াউড়ি করলেও নামাজে যেন সমস্যা না হয়, সামন দিয়া সমস্যা হইল আমার নামাজে যেন কোনো সমস্যা না হয়, আমার মশায় কামড় দিলেও কোনো সমস্যা হয় না, আমার যত চুলকানি হয় না কেন আমার নামাজের মধ্যে যেন বিন্দু পরিমাণ সমস্যা না আসে। ঠিক কিনা? ঠিক বিটি কইতো যে এখন আর তো সমস্যা হয় পিছনে হয় ঠিক বিটি, কিন্তু আপনারা সামনে আওয়াজ হয়, আপনারা যেই পরিমাণ মানুষ আছেন না হালকা একটু আওয়াজ দিলে বুমার মতোই কথা বুঝাইছে না বা নাচ গান খেলায় তোমারে হয়নি চাচা বা বাই কেন দাঁড়াছেন খেলার মধ্যে গোল দে হে হয় নেই জুড়ে হোনা টিকবে হয়নি সময়, এই সময় তো আপনার ভিতরে অটোমেটিক মেশিন চালু হয়ে যায়, গোল হে দিছে হে না ভাল লাইতো, কিন্তু আপনি ভাল লাইনি এই সময় ভাল লাইনি আপনারা চাচা চাচা দিকে কথা হইলে আমার সাথে রাগ করছো ভাল লাইনি সময় ভাল লাইনি তুই সময় তো হেও হয় না রে তুই ভাল লাগে ফাল মার একটা, কিন্তু না এটা আমি আমার নিজের টেনশনে ভাল লাগে, এটা জান্নাতের বাগান। এখানে ঠিক বিঠিক কইলে আল্লাহর কোরআনের কথাকে আপনি সমর্থন করলেন, আল্লাহর কোরআনের সমর্থন করা দরকার আছে না নাই? কথা হয় না আপনারা? আল্লাহর কোরআনের সমর্থন করা দরকার আছে না নাই? আছে ভাই। এটা এখান থেকে সরাই, এটা এখান থেকে সরাইলে সুর বিধান মাই গুড়া ছিল এর মধ্যে সেরা। আজকে সুর বিধানের মানে কিচ্ছু হাইরাম না, আজকে আপনারা যে ঐতিহ্য সব হারাই দিয়েছেন আজকে, আল্লাহ জানে আজকে হঠাৎ বাজবো আমার। হ্যাঁ মনিটার ওই ওই কোনার দিন ওই কোনার দিন সমস্যা নেই। ও বরাবর মাইক্রোফোন ধরে না এই সাইডে দিস না? তা হোক আলহামদুলিল্লাহ। কিতা কর্মার দিন কিছু করণে চালাই দেয় ঠেলা গাড়ি তো নিয়ে অলাগো বাঙ্গার আছে। তো বলতেছিলাম যেই কথাটা যে মুমিন সফল কাম হয়ে গেছে, যেই মুমিন নামাজের ব্যাপারে কি যত্নবান। আমরা কি আমাদের নামাজের ব্যাপারে যত্নবান হব তো ইনশাল্লাহ? নবী বলেন, ও বান্দা তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি মহান আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ হইতে হয় না? আর একটু জোরে হয় সুবহানাল্লাহ। নবী বলেন হাদিসে জিবরিলের মধ্যে যে তুমি মনে করো যে তুমি আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। ভাই এটা দেই না হেফাজত, এটা হেফাজত দেই, কিছু করার নাই তো। আল্লাহরে দেখতেছো আমার ভাইয়েরা, নবী আমার তারপরে বলেন, এ উম্মত আমার ভালো করে শুনবা, নামাজে দাঁড়াইলাম, ওই নামাজে দাঁড়াইয়া তোমার জেহেনের ভিতরে শয়তানে তোমার বিবির কথাটা নিয়ে দেয়, তোমার জেহেনে শয়তানে তোমার ব্যবসার কথাটা নিয়ে দেয়। ওরে উম্মত আমার শোনো, তুমি যখন নামাজে দাঁড়াইলা ওই নামাজের ভিতরে শয়তান তোমাকে বাড়ির কথাটা নিয়ে দেয়, তোমাকে ব্যবসার কথা স্মরণ করিয়া দেয়। আমার আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত
নামাজে যখন তুমি দাঁড়াও এটা তুমি স্মরণ রাখিও ওই নামাজে মহান আল্লাহ আমার দেখতেছেন অথবা আমি আল্লাহরে দেখতেছি। আল্লাহর পয়গম্বর এবার বলেন, ওরে উম্মত তুমি যদি ধারণা এটা তোমার হয় আমি তো আল্লাহরে দেখতে পাই না, তাহলে তুমি মনে মনে এটা ধারণা করো আমি যদি আমার আল্লাহরে না দেখতে পাই আমার মহান আল্লাহ আমারে নামাজের ভিতরে দেখতেছে, ঠিক কিনা? একজন বান্দা যখন সে এই ধারণা করবে যে আমারে আমার আল্লাহ নামাজে দেখতেছে, বলেন তো তখন ওই বান্দা আমার দিকে তাকান, আমি আলোচনা কি করতেছি এটা দিকে তাকান। একজন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া তার সম্পূর্ণ চিন্তা চেতনা দেন নামাজের প্রতি থাকে, আর সে যদি মনে মনে বলে ধারণা করে যে আমারে আমার আল্লাহ দেখতেছে, ওই বান্দার নামাজের মধ্যে দুনিয়াবী চিন্তা কি কোনোদিন আসবে? কথা জন্য হয় না, আসবে না, দুনিয়াবী চিন্তা আসতে পারেই না। এজন্য নবী বলেন নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم من أحسن وضوءهن وصلىهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له سبحان الله ومن لم يفعل فليس له على الله عهد إن شاء عذبه وإن شاء غفر له। ورمت আমার ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা সুন্দর করে ওযু করিয়া তাড়াহুড়া করিয়া ওযু করে না, সুন্দর করে ওযু করবে, কোনই পর্যন্ত দৌত করবে, পায়ের আঙ্গুলের চিবা চাপা ভালো করে দৌত করবে, সুন্দর করে ওযু করিয়া নিওয়াক্তিহীন না ওয়াক্ত মতো বান্দা নামাজ পড়বে, আমার আল্লাহর পয়গম্বর বলেন সুন্দর করে বান্দা রুকু আদায় করবে, সুন্দর করে নামাজ শুদ্ধ করবে, নামাজের তাকবীর নামাজের ওয়াজিবগুলো সুন্দর করে আদায় করবে, রুকু সুন্দর করে আদায় করবে। মহান আল্লাহ বলেন ওই নামাজের ব্যাপারে আল্লাহর ঘোষণা কানা লাহু আলাল্লাহি আদুন, আল্লাহ অঙ্গীকার করলেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মহান আল্লাহ নামাজের বিনিময়ে মাফ করে দিয়ে দেবে। নামাজ যদি সুন্দর হয় ওই সুন্দর নামাজের জন্য আল্লাহর মাফি ঘোষণা আছে না নাই? আল্লাহর মাফি ঘোষণা আছে। এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বললেন কিন্তু বান্দা যদি তাড়াহুড়া করিয়া ওযু করে, ওই তাড়াহুড়া করিয়া বান্দা ওযু করার কারণে বান্দার ওযু সুন্দর হয় না, হতে পারে বান্দার কোনই শুকনা থাকে যাবে, আর না হয় বান্দার পায়ের চিপা চাপা শুকনা থাকে, আঙ্গুলের চিপা শুকনা থাকে। আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা সুন্দর করে ওযু করবে না, যে বান্দা নামাজও পড়বে না, ওয়াক্ত মতো নামাজ পড়বে না, রমজান মাসে নামাজ পড়ে না, ওই বান্দার জন্য মহান আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দাকে মাফ করতে পারে, আবার ইচ্ছা করলে ওই বান্দাকে আমার আল্লাহ জাহান্নামে পোড়াইতে পারে না। আউযুবিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তোমারে জাহান্নামে জ্বালাইতে পারবো, আর ইচ্ছা করলে আল্লাহ তোমারে আগুনেও পোড়াইতে পারবো, ইচ্ছা করলে আল্লাহ তোমার মাফও দিতে পারবো। নামাজ এটা কার হক? আর একটু জোরে হয় না, কার হক? আর একটু জোরে হন, কার হক? নামাজ এটা আল্লাহর হক, এটা আল্লাহর। আমার ভাইয়ারা, নবী আমার আরেকটা হাদিসে বলেন মহিলাদের জন্য قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها। আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মত আমার, ভালো করে শুনবা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জোরে বলেন কয় ওয়াক্ত? আর একটু আস্তে আস্তে হন, আর একটু জোরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ নবী আবার বলেন হে উম্মতের মহিলারা, ভালো করে শুনবা, কোন মহিলা
যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সময় মতো আদায় করে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা কয় ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা রমজান মাসের রোজা যদি সে রাখে ওয়া আহসানাত ফারজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে ওয়া আতাআত যাওজাহা স্বামী কথা মতো ওই মহিলা জিন্নি চালাইতে পারে আল্লাহর পয়গম্বর বলেন ওই মহিলা কিয়ামতের মাঠে তার জন্য জান্নাতের সব দরজা আল্লাহ খুলিয়া দিয়া দিবেন যে কোনো দরজা দিয়া ওই মহিলা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ